নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে ফের একবার ঘূর্ণিঝড় আরও বিধ্বংসী রূপে পরিণত হচ্ছে। গত দুদিন আগেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং কবে কখন কোথা থেকে তৈরি হতো তারও কিছু একটা পরিস্থিতি আমরা দেখিয়ে দিয়েছিলাম। বর্তমানে লেটেস্ট আপডেট বলছে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু কিছুটা পিছিয়েছে, অর্থাৎ যেদিন এটা তৈরি হওয়ার কথা ছিল, যেই দিন উপকূলে আছড়ে পড়ার কথা ছিল সেইগুলোতে পরিবর্তন এসছে। মাঝখানে তো দুদিন এটা তো অনেকটাই পরিবর্তন হয়েছিল, নিম্নচাপে পরিণত হবে দেখাচ্ছিল, কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী এটা আবারও তার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জিএফএস এবং ইসিএম মডেল দুটো মডেলে কি বার্তা আছে, কোন মডেলে কি বলছে ঘূর্ণিঝড়ের সম্বন্ধে, এগুলো আপনাদেরকে আমরা তুলে ধরবো এই আপডেটটির মাধ্যমে এবং দেখাবো এর ফলে আমাদের বাংলায় কতটা প্রভাব পড়বে, বাংলায় গিয়ে আছড়ে পড়ছে কিনা এবং বাংলাতে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে যদি আছড়ে পড়ে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা চলে আসি এখানে আজকের আপডেটে। বর্তমান থেকে আমরা দেখা যদি শুরু করি যে কখন থেকে এই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে এবং কোথা থেকে তৈরি হচ্ছে, কি লেটেস্ট আপডেটে কী বার্তা আসছে। তো আমরা এবারে 27 তারিখেও কিছু নেই বঙ্গোপসাগরে, 8 তারিখ শুক্রবার আমরা কিছু দেখতে পাচ্ছি না, 9 তারিখের মধ্যেও কিন্তু কিছু লক্ষ্য করা যাচ্ছে না, রবিবার 10 তারিখেও কিছু দেখা যাচ্ছে না, 11 তারিখ সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তখন তার সর্বোচ্চ গতি 59 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর একটু এগিয়ে যেতে আমরা যখন 11 তারিখ দুপুর থেকে সন্ধ্যেবেলার কন্ডিশন দেখছি, সে সময় 61 কিলোমিটার প্রতি ঘন্টায় হবে, অনেকটা চলে যাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছেই, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি চলে যাবে। রাত্রি 12টা ক্রস করে মঙ্গলবার 12 তারিখে এর যে গতি সেটা আরেকটু বাড়বে, তখন এর সর্বোচ্চ গতি হবে 86 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো 86 থেকে 85 কিলোমিটার, 85 থেকে 86 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে তখন কিন্তু এটি ব্যাপক শক্তিশালী রূপ ধারণ করবে। আর বায়ুমোট কত বলছে একবার দেখে নেব। বায়ুমোট বলছে 71 কিলোমিটার প্রতি ঘন্টায়, ওই একটুখানি এদিক ওইদিক আছে, তবে 65 কিলোমিটার কিন্তু ক্রস করলেই আমরা ঘূর্ণিঝড় বলতে পারি, যেহেতু 71 কিলোমিটার প্রতি ঘন্টায় 12 তারিখে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে, বায়ুমোট এটাই বলছে। এবং আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোডে। সে সময়ও আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে তেমন একটা প্রভাব নেই। 12 তারিখের থেকে যখন আমরা 13 তারিখের দিকে এগোচ্ছি, 12 তারিখ রাত্রেবেলার মধ্যে, দুপুর থেকে রাত্রের কন্ডিশনটা যদি আমি দেখি, 107 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা এর গতি বা শক্তি দেখতে পাচ্ছি এবং 107, 108 বা 109 আমরা দেখতে পাচ্ছি, মানে এটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে ঘূর্ণিঝড়টি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং রানঘাটে তখন এর ব্যাপক হারে ঝড় বৃষ্টি চলবে। 51 কিলোমিটার প্রতি ঘন্টায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে এর যে প্রভাব, দমকা ঝড় সেটা তখন বইবে। তো একটু এগিয়ে যেতে আমরা যখন এখান থেকে আমরা 13 তারিখে প্রবেশ করলাম, 13 তারিখে এই যে ঘূর্ণিঝড় সেটা আস্তে আস্তে করে কিন্তু সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের দিকে এগোচ্ছে 151 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোথাও কোথাও তো 152 কিলোমিটারও আমরা দেখতে পাচ্ছি রয়েছে। 151 থেকে 152 কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় এর গতি বা শক্তি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো যাই হোক, তখন এটা আমরা দেখতে পাচ্ছি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হচ্ছে, তখন কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক প্রভাব ফেলাবে। এবার একটু এগাবো আমরা, এগোতে যখন যাচ্ছে সিধাসিধি এটি যাচ্ছে, যেতে 13 তারিখ থেকে 14 তারিখে এটা আরও বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তখন এর সর্বোচ্চ গতি হয়ে যাচ্ছে 185 কি 86 কিলোমিটার প্রতি ঘন্টায়। একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, টোটাল আপডেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেলে। ইসিএমডব্লিউএফ মডেলেও আপনাদেরকে দেখাবো কী বার্তা দিচ্ছে, যেহেতু জিএফএস মডেল গত কয়েকটি ঘূর্ণিঝড়ের আপডেট আমাদেরকে একদম অ্যাকুরেট দিয়েছে, তার জন্য
জিএফএস মডেলটাকেই আমরা বিশ্বাস করে থাকি বেশিরভাগ অনেকটা সময়। তো 14 তারিখে এগিয়ে যেতে যেতে 14 তারিখের থেকে আমরা যখন 15 তারিখের দিকে যাচ্ছি, এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু হঠাৎ করে সিধা যেতে যেতে পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে। শুক্রবার 15 তারিখের মধ্যে এটি ব্রহ্মপুরে গিয়ে অর্থাৎ উড়িষ্যার উপকূলে গিয়ে এটি আছড়ে পড়ছে। 16 তারিখ শনিবারের মধ্যে এরও একটু করে আমরা দেখতে পাচ্ছি শক্তি বাড়ছে কমছে এই করে যেতে যেতে 17 তারিখের মধ্যে এটা উপকূলের মধ্যে আছড়ে পড়েছে, ওইখানের মধ্যে এটি ঘূর্ণিঝড় রূপেই ওই আছড়ে পড়ে শেষ হচ্ছে। কিন্তু আপডেট অনুযায়ী আমরা 14 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হালকা দমকা ঝড় হওয়া বইতে দেখতে পাবো। হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কন্টাই, বেলদা, জয়নগর, গোসাবা, কুমিরমারি, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর এই দিকগুলিতে। তারই সঙ্গে সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, ফরিদপুর এই দিকগুলোতে আমরা এর যে প্রভাব আস্তে আস্তে করে দেখতে পাবো বাড়বে। এবং 14 তারিখ থেকে আমরা যখন 15 তারিখের দিকে শুক্রবারের দিকে যাচ্ছি, শুক্রবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু এগিয়ে যেতে 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 শনিবার 16 তারিখে তেমন কিছু নেই। আর 17 তারিখ রবিবারেও একটু দমকা ঝড় আমরা দেখতে পাবো এবং এটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলার দিকে এগোবে নিম্নচাপ রূপ নিয়ে। আর 18 তারিখ 19 তারিখের মধ্যে একটু করে যে দমকা ঝড় হবে সেটা কমে যাবে গিয়ে। যাই হোক, ঘূর্ণিঝড় হচ্ছে, এখনের যে গতিপথটা যেটা আমরা এখন দেখালাম এইটা অ্যাকচুয়ালি যে অ্যাকুরেট থাকবে এমনটি, এটাই যে অ্যাকুরেট এমনটি নয়, এখনও পরিবর্তনের আপডেট আমাদের কাছে আসতে থাকবে। যত পরিবর্তন হবে আপনাদেরকে আমরা নতুন নতুন আপডেটের মাধ্যমে জানাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। এবারে আমরা সরাসরি দেখে নেব, এখানে বজ্রবিদ্যুৎ মোডে চলে যাব, ইসিএমডব্লিউএফ মডেলে চলে যাব। ইসিএমডব্লিউএফ মডেলের সম্বন্ধে কী বলছে সেটা একবার দেখে নেব। তো চলে আসলাম ইসিএমডব্লিউএফ মডেলে। ইসিএমডব্লিউএফ মডেলের যদি আমরা দেখি মোটামুটি কবে থেকে কি পরিস্থিতি হবে, আবার চলে যাব আমরা বায়ুর ঝাপটা মোডে। তো বায়ুর ঝাপটা মোড বলছে আগামী 8 তারিখের মধ্যে কিছু থাকছে না, 9 তারিখের মধ্যে তেমন কিছু প্রভাব মানে ঘূর্ণিঝড়ের প্রভাব নেই, তবে ঝড় বৃষ্টি বজ্রপাত সময় কালবৈশাখী ঝড় বৃষ্টি রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি আমরা দুপুরের আপডেটেই, এখনও দেখিয়ে দেবো কিছুটা। তো রবিবার 10 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগটা পরিষ্কারই থাকবে। 11 তারিখ নাগাদ একটা আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, মানে জিএফএস মডেলের পথেই এটি হাঁটছে কিছুটা হলেও। এরপরে 13 তারিখ বুধবারের মধ্যে একটু করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। 14 তারিখ বৃহস্পতিবারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত একটু করে শক্তি বাড়াচ্ছে। এবং 15 তারিখের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যে চেন্নাই, পদুচেরি, বিশাখাপত্তনম, কলকাতা, হলদিবাড়ি, খড়গপুর, গঙ্গাসাগর, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, তারই সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, চিটাগং, মহেশখালী এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি প্রভাব থাকছে। এই হচ্ছে ইসিএমডব্লিউএফ মডেলের আপডেট বলছে এটাই হবে। এবং 14 তারিখের মধ্যে 15 তারিখ 16 তারিখের মধ্যে এটা একটু শক্তি বাড়াতে উপকূলে গিয়ে আছড়ে পড়বে এবং যার প্রভাব আমাদের বাংলার ওপরেও পড়বে। তবে ইসিএমডব্লিউএফ মডেল বলছে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা কম, অর্থাৎ নিম্নচাপ সম্ভাবনাটাই রয়েছে এবং এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গেও পড়বে, বঙ্গোপসাগর থেকে সরাসরি পশ্চিমবঙ্গ এর প্রভাবটা অনেকটা পড়বে। আমরা যদি একবার বজ্রবিদ্যুৎ মোডে দেখে নিই, তো বজ্রবিদ্যুৎ মোডে এর যে প্রভাব সেটা আমরা কতটা দেখতে পাচ্ছি, মোটামুটি অনেকটাই রয়েছে। বজ্রপাত সমেত বৃষ্টি, দমকা ঝড়ও চলবে, বৃষ্টিও চলবে অনেক জায়গায় দক্ষিণবঙ্গের। 17 তারিখ 18 তারিখ এই দিনগুলো তো বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায়, 19 তারিখেও চলবে এবং 20 তারিখেও চলবে কিছুটা প্রভাব। কিন্তু আমরা যদি এখন রিসেন্ট আপডেটটা দেখে নিই একবার, যে আগামী 7 তারিখে কেমন থাকবে আমাদের বাংলার আবহাওয়া। তো 7 তারিখে সবার প্রথম ভোরবেলা থেকে অসম, গোয়ালপাড়া হয়ে ভারী বৃষ্টি আরম্ভ হবে, তার সঙ্গে সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, ঢাকা, বরিশাল, বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে অসম নিয়ে প্রথমে বৃষ্টির আরম্ভ হবে। তো আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে আসা শুরু হবে মেঘলা করে, যার ফলে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর, কোলাঘাট, তমলুক, গোসাবা এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হবে। তারপরে এগিয়ে যেতে যেতে বিকেল 4টের সময় বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি, কাটোয়া, একই সঙ্গে খড়গপুর, কোলাঘাট, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই দিকগুলোতেও এর অনেকটাই প্রভাব পড়বে 7 তারিখের নাগাদ। এবং 8 তারিখের নাগাদ গেলে যদি আমরা দেখি 8 তারিখেও দেখুন এর ফলে ঝড় বৃষ্টি রয়েছে, অনেকটাই রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, এত অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম। আগামীকাল আরও বিস্তারিতভাবে দেখাবো, আরও বৃষ্টি বাড়লে জানাবো এবং বৃষ্টি কমলেও জানাবো, আর ঘূর্ণিঝড় যদি আমাদের বাংলার ওপর আরও বেশি শক্তি নিয়ে আসে সেটাও আপনাদেরকে জানাবো। তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।